আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে একটি পাঞ্জাবি গলার এমনকি ডিজাইনের একটি জামা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি এখানে মাত্র 2.5 গজ কাপড় নিয়েছি। 2.5 গজ কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আপনারা খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটিংটা করেছি। আপনারা যারা নতুনভাবে কাজ শিখতে চান তাহলে তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কাটিং কিংবা সেলাই এটা দেখতে চান। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকলে আমি সবই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটি একটি সাধারণ কামিজই, যা আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। এখানে গলার মাপটা নিয়ে নেবেন 3 ইঞ্চি পরিমাণ, কারণ এটা একটা পাঞ্জাবি গলা হবে। এমনকি শোল্ডারটা যে দেখতে পাচ্ছেন, সাধারণ জামার চেয়েও শোল্ডারের মাপটাও একটু বাড়িয়ে নিতে হবে। যেমন আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর শোল্ডারটা 5 ইঞ্চি পরিমাণ নিলে তাহলে পিছন দিক থেকে জামাটা টেনে ধরবে না। আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে যার যার বডির শেপ অনুযায়ী কাটিং করে নেবেন। আমি এখানে 38 বডির মাপে জামাটা কাটিং করব। 38 বডির মাপে জামাটা কাটিং করার পর 1/2 ইঞ্চি পরিমাণ করে বাড়িয়ে নেব, কারণ এটা হচ্ছে একটি ডিজাইন হবে। সামনে দিয়ে একটি বাটনের জায়গা করতে হবে, তার জন্যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাপের চেয়েও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিচ্ছি, কারণ সামনের যে বাটন করা হবে ওখানে একটা সেলাইয়ের জন্যে এই বাড়তি কাপড়টা নেওয়া হয়েছে। আর সাইডের যে কাটিংটা হবে ওটা একটা স্কেল কিংবা আমি ফিতার সাহায্যে কাজটা করে থাকি। আপনারা যদি চান তাহলে আপনারা স্কেলের সাহায্যে এটা করে নিতে পারেন, কারণ দাগটা সমান হলে আপনাদের কামিজের সাইড সেলাইটা অনেক সুন্দর হবে, সোজা হবে, বাঁকা তেরা হবে না, দেখতেও অনেক সুন্দর লাগবে। বডির শেপ অনুযায়ী একটা মার্ক করে নেবেন। মার্ক করা থাকলে তাহলে সেলাইয়ের কাজে অনেক সুবিধা হয়। জামার দু সাইডের মার্কটা সঠিক নিয়মে বোঝা যায়। জামা কাটিংয়ের পর আপনারা যে বাড়তি কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাতার কাপড়। হাতা জামার সাইড থেকে বের করে নিতে হয়, কারণ 2.5 গজ কাপড় দিয়ে হাতা এক পাশ থেকে বের হবে না, এটা সাইড থেকেই বের করতে হবে। এটা আপনারা চাইলে এক্সট্রাও নিতে পারেন, কিন্তু বুঝতেই পারছেন যে আমার কাস্টমারেরা যেমন কাপড় দিয়ে যায় আমার সেরকমভাবেই তাদেরকে কাপড় তৈরি করে দিতে হয়। এজন্যই মানে এটা সম্ভব না আর কি। এই কাপড়টা 2.5 গজ কাপড়ই ছিল, সেজন্য সাইড থেকে হাতাটা বের করে নিলাম। হাতা যার যার লম্বা অনুযায়ী হাতাটা কাটিং করে নেবেন। বুঝতেই পারছেন যে হাতার নিচে একটু জোড়া পড়বে, এটা হচ্ছে সেই কাপড়টা। এখন আমি আপনাদেরকে গলার
কাটিংটা দেখিয়ে নেব যে কত ইঞ্চি পরিমাণ গলাটা হবে। এক পাট কাপড় বাদ দিয়ে শুধু এক পাট থেকে গলার কাপড়টা কেটে নেবেন। এখানে আমি দুপাশে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেওয়ার পরে আমি একটা গোল রাউন্ড শেপ করে দিলাম। এখন সেই অনুযায়ী কাটিংটা করে নেব। সামনে একটু বোতাম পাট হবে, সেজন্য আরও 4 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নেব। 4 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিলে ওখানে দুটো বাটন লাগিয়ে দিলে আপনার মাথাটা ইজিলি ঢুকে যাবে। পাঞ্জাবি গলার কাটিংটা এভাবে করতে হয়। আপনারা যদি এই কামিজের বানানোর ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।